আপনার কম্পিটিটররা কি গুগলে র্যাঙ্ক করছে, কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করতে পারছেন না। আজই আপনি দেখাবো কিভাবে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করে কম্পিউটার থেকে নিজের ওয়েবসাইটকে কিভাবে প্রপার ইমপ্রুভ করতে পারবেন, প্রপার একটি রেজাল্ট আনতে পারবেন আপনার কম্পিউটার থেকে। সো কম্পিটিটর মানে হচ্ছে আপনার কম্পিটিটররা কি করছে, আপনার কম্পিটিটররা কোন কিওয়ার্ড থেকে ট্রাফিক পাচ্ছে, কতটা ট্রাফিক পাইতেছে, কিভাবে ট্রাফিক পাইতেছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি দেখবেন। সো কোথা থেকে ব্যাকলিং পাইতেছে, রেফারেন্স ব্যাকলিং কোথা থেকে পাইতেছে, আপনি এইগুলি সমস্ত কিছু আপনার কম্পিউটার থেকে বেস্ট ইমপ্রুভ করে আপনার বেটার রেজাল্ট আনতে পারবেন। ওকে, আমি আজকে সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করে দেখাবো। 2026 সালে এসে যদি আপনি এখনো কম্পিটিটর অ্যানালাইসিস না পারেন তাহলে আর কি বলার। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস আমরা বের করি। সো আমি আমার ক্লায়েন্টের জন্য কম্পিটিটর অ্যানালাইসিস বের করব। সো ফার্স্ট অফ অল আমি ক্লায়েন্টের ওয়েবসাইটটা বের করি। ওকে, আমার ক্লায়েন্ট ওয়েবসাইট একটি ই কমার্সের একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের জন্য আমার কম্পিউটার অ্যানালাইসিস বের করব। সো আমি দুইটা ওয়ে দেখাবো, আপনারা এই দুইটা ওয়ের মাধ্যমে আপনারা কম্পিউটার অ্যানালাইসিস বের করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি গুগল থেকে আমার কম্পিউটারকে বের করব। ওকে, সো আমি একটি নিউ উইন্ডোজ নেই, নিউ ক্রোম নেই, ক্রোমে গিয়ে আমি এই ওয়েবসাইটটা আমি যদি এন্টার করি, আচ্ছা আমার আচ্ছা আমার কিওয়ার্ড থেকে হচ্ছে আমার কম্পিউটারকে বের করতে হবে কিওয়ার্ড থেকে। সো ফর এক্সাম্পল আমি এই পেজটা নিলাম। সো রোলেক্স ফার্স্ট কপি ওয়্যারলেস। সো এইটার টাইটেল কোনটা আমি যদি একটু বের করি, ভিউ প্রপার্টাইজে যদি যাই, এটা হচ্ছে আমার বাই রোলেক্স ফার্স্ট কপি ওয়্যারলেস অনলাইন ইন ইন্ডিয়া। ওকে, সো আমি আবার একটি নিউ ট্যাব নিব। নিউ ট্যাব নিয়ে হচ্ছে এটা আমি পেস্ট করব। দেখেন এইগুলি হচ্ছে আমার ফার্স্ট কপি, এটা হচ্ছে আমার 1 নাম্বার কম্পিটিটর, এটা হচ্ছে আমার 2 নম্বর কম্পিটিটর, এটা হচ্ছে আমার 3 নম্বর কম্পিটিটর, এটা হচ্ছে আমার 4 নম্বর কম্পিটিটর, এটা হচ্ছে আমার 5 নাম্বার, 6 নাম্বার। সো এইগুলি হচ্ছে প্রথম পেজে যারা আছে, এইগুলি হচ্ছে আমার কম্পিটিটর। এখন আমার luxuryton.net এই ওয়েবসাইটটা কত নম্বরে আছে আমি যদি একটু লাইভে গিয়ে আপনাদের সাথে দেখি যে কত নম্বর পৃষ্ঠাতে এসে আছে। সো প্রথম পৃষ্ঠায় নাই, আমি দ্বিতীয় পৃষ্ঠায় যদি যাই দেখি দ্বিতীয় পৃষ্ঠা আছে কিনা। দ্বিতীয় পৃষ্ঠাও নাই, দেখি তৃতীয় পৃষ্ঠায়। তৃতীয় পৃষ্ঠায় দেখি, তৃতীয় পৃষ্ঠায়ও নেই। চতুর্থ পৃষ্ঠা যদি দেখি, চতুর্থ পৃষ্ঠায় দেখাও নাই।
5 পৃষ্ঠা দেখি। আচ্ছা, এটাও নাই 6 নম্বরে। 6 নাম্বারও আমরা পাচ্ছি না। সো আমরা যদি গুগল ইন্ডিয়ায় যাই, জি, এটা হলো জি গুগল ইন্ডিয়া। আমরা গুগল ইন্ডিয়ায় যাই, দেখে যদি এটা আমরা কি করি, দেখি এখানে, হ্যাঁ, গুগল ইন্ডিয়ায় যাওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু ফার্স্ট পেজে আছে, দেখছেন? এটা আমি একটু দেখাই, লাক্সারি টোন। এই যে এটা কিন্তু ফার্স্ট পজিশনে আছে, অর্থাৎ আমি এই ওয়েবসাইটটাকে কাজ করে আমি ফার্স্ট পেজটা এনেছি। সো এটা আমার অনেক দিন আগের একটি ওয়েবসাইট। সো দেখেন আমি এই কিওয়ার্ডের জন্য আমি কিন্তু র্যাঙ্ক করেছি, দেখছেন? এই কিওয়ার্ডের জন্য কিন্তু আমি র্যাঙ্ক করেছি। সো লাক্সারিটন ডট আইএন, ঠিক আছে? সো এইগুলি হচ্ছে আমার কম্পিটিটর। নিচে যদি আমি দেখি, এইগুলি হচ্ছে আমার কম্পিটিটর। দ্বিতীয় পেজ, দ্বিতীয় ইসে হচ্ছে আমি আছি ফার্স্ট পেজে, হচ্ছে অন্য একটা ওয়েবসাইট আছে। সো এইগুলি আমার কম্পিটিটর। সো আমরা চাইলে এখান থেকে আমরা কম্পিটিটরকে বের করতে পারি। সো যদি আমরা প্রপার রেজাল্ট বের করতে চাই, প্রপারলি ভাবে যদি আমার রেজাল্ট, সঠিক রেজাল্টটা বের করতে চাই, তাহলে আমাদের টুলস ব্যবহার করতে হবে। সেটা হতে পারে এইচআরআপ, সেটা হতে পারে সেমরাশ, সেটা হতে পারে ওভার সাজেস্ট, হোয়াটএভার। ওকে, সো আমি যদি এখন টুলসে গিয়ে আপনাদের কম্পিটিটর অ্যানালাইসিস বের করে দেখাই, চলেন আমাদের ওয়েবসাইটটাকে একটু নিয়ে নিই। ওকে, ফার্স্ট অফ অল আমার কম্পিউটার, আমার ওয়েবসাইটটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এখন আমি একটি পেড টুলস ব্যবহার করে আমি হচ্ছে কম্পিউটার অ্যানালাইসিস করব। ওকে, তার আগে একটি শীট আমরা বের করি। আমরা একটা শীট নিব, গুগল শীট নিব, ব্ল্যাঙ্ক শীট নিব। নেওয়ার পরে এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটি শীটের একটা নাম দেব। ওকে, আমরা শীটের নামটা দিতে পারি কম্পিটিটর অ্যানালাইসিস ফর, আমরা কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে, আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি দিয়ে দিই। ওকে, এখন আমরা এখানে দিতে পারি মেন কম্পিটিটর। ওকে, মেন কম্পিটিটরস। সো এটা হচ্ছে আমাদের মেন কম্পিটিটর। এটা হচ্ছে এখানে আমাদের মাই ওয়েবসাইটটা দেই, মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট। এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। ওকে, সো আমাদের কি করতে হবে, আমরা টুলসে যাই।
একটু ওয়েট করে, আমাদের নেটের প্রবলেম তো এই কারণে হচ্ছে, এরকমের হতে পারে হয়তোবা। ওকে, আমরা চলে আসলাম সেমরাশে। সেমরাশে আসার পর আমাদের হচ্ছে আমরা ডোমেন ওভারভিউতে যাব। আবারও বলি, সেমরাশে আসার পর আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে ডোমেন ওভারভিউতে যাব। ওকে, ডোমেন ওভারভিউতে গেলাম। ডোমেন ওভারভিউতে গিয়ে ফার্স্ট আমাদের এখানে আমার নিজের ওয়েবসাইটটা, অর্থাৎ ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমাদের এখানে দিতে হবে। দিয়ে আমরা সার্চ করব, এখানে ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, ঠিক আছে, এখানে এটাই থাক, নো প্রবলেম। সো আমরা সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আমাদের পুরো ডিটেলস ওভারভিউটা এখানে আমাদের দেখাবে। ওকে, একটু ওয়েট করি। এখানে দেখেন অর্গানিক ট্রাফিক আছে 1.2K, অর্গানিক কিওয়ার্ড 457টা কিওয়ার্ডের জন্য 1200টা ট্রাফিক পাইতেছে। সো আমরা অলরেডি ডিসকভার বাই কন্টেন্ট ক্যান কান্ট্রি, ঠিক আছে। সো ইন্ডিয়া থেকে বা আদার কান্ট্রি থেকে কি কোন কোন ট্রাফিক আসতেছে এখানে সেইগুলি আমাদের দেখে আছে, ঠিক আছে। সো আমাদের অর্গানিক ট্রাফিকের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি একটু নিচে আসি, দেখেন আমরা একটু নিচে আসব। একটু নিচে আসার পরে হচ্ছে মেন অর্গানিক কম্পিটিটর, ঠিক আছে। মেন অর্গানিক কম্পিটিটর, এই যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ 24টা ওয়েবসাইট আমার কম্পিটিটর। ওকে, একটু দেখাই, এই যে মেন অর্গানিক কম্পিটিটর 24। সো তার থেকে পাঁচটা হচ্ছে আমার মেন কম্পিটিটর, অর্থাৎ এদের সাথে আমার কম্পিটিটর করে এগিয়ে যেতে হবে, এদের সাথে যুদ্ধ করতে হবে, মোট কথা, ঠিক আছে। সো আমরা এদের ওয়েবসাইটটা আমরা নেব, ঠিক আছে। একটা ওয়ার্ক নাম্বার দিলাম, ওপেন করলাম। 2 নম্বর ওয়েবসাইটটা ওপেন করলাম। 3 নম্বর ওয়েবসাইটটা ওপেন করলাম। 4 নম্বর ওয়েবসাইটটা ওপেন করলাম। এখন 5 নম্বর ওয়েবসাইটটা আমরা ওপেন করলাম। ওকে, ওপেন করার পর হচ্ছে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর আমরা শিটে গেলাম। শিটে গিয়ে আমরা দেখলাম, এখানে রাখলাম। দেন হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার, এটা হচ্ছে আমার দ্বিতীয় কম্পিটিটর, এটাকে আমরা কপি করলাম। দেন হচ্ছে আমরা শিটে রাখলাম, ঠিক আছে। আমরা যদি 3 নম্বরে যাই, এটা হচ্ছে আমার কম্পিটিটর, কিন্তু এটা নট এলাও দেখাচ্ছে। সো মনে হয় কোনো প্রবলেম আছে। সো এটা আমরা নিব না, সিকিউরিটিও নাই। সো এটা আমরা নিব না। সো এটা হচ্ছে আমরা 5 কম্পিউটার, এটা কোনো ওয়েবসাইট না, এটা কোনো ল্যান্ডিং পেজ হইতে পারে। ওকে, আমরা এটাও নিব না। ওকে, এটা হচ্ছে আমার আরেকটা কম্পিটিটর। সো এটা আমরা নিব, ঠিক আছে, এটা আমরা নিব। সো এভাবে আমরা 3টা থেকে 4টা আমরা ওয়েবসাইটটা বের করতে পারি, আমাদের কম্পিটিটর ওয়েবসাইট। এখন আমাদের করণীয় কি? ফার্স্ট অফ অল আমি যদি প্রথম কম্পিউটারে যাই, এটা হচ্ছে আমার কম্পিউটার। এরা কিভাবে র্যাঙ্কে আসছে, কি কি ইমপ্রুভ করছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি কিভাবে সাজাইছে, ঠিক আছে, এটা টাইটেল কিভাবে ইমপ্রুভ করছে, অপটোমাইজেশন করছে, কন্টেন্ট কিভাবে অপটোমাইজেশন করছে,
এইগুলি আমাদের প্রপারলি ভাবে রিসার্চ করতে হবে। দেন আমার ওয়েবসাইটকে ইমপ্রুভ করার জন্য কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে বুঝতে পারবো যে আমার ওয়েবসাইটে কি কি ইমপ্রুভ করা দরকার, কোথায় সমস্যা রয়েছে। ওকে, সো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস। পুরো লাইভ প্রজেক্টে গিয়ে আমি কম্পিটিটররা গ্যাপ অ্যানালাইসিস মানে হচ্ছে কম্পিটিটররা আমার থেকে কোন কিওয়ার্ডে এগিয়ে আছে, কোন কিওয়ার্ড আমার ওয়েবসাইটে নেই, কোন কিওয়ার্ডের দ্বারা কম্পিটিটররা র্যাঙ্কে আছে। ওকে, আশা করি কম্পিটিটর অ্যানালাইসিস আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা একটিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন। নতুন হিসেবে পাশে থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন।